এটা ছিল আমাদের রিসর্ট, মানে দেখেই শান্তি লাগবে। গুরদুম থেকে একটা দুর্গম রাস্তা ধরতে ধরতে আমরা এগিয়ে চললাম বিজনবাড়ির দিকে, যেটা দার্জিলিং থেকে বেশি দূরে ছিল না। দার্জিলিং থেকে ওটা অনেক কম ডিস্টেন্সে ছিল। যাওয়ার পথে আমার এই স্কার্ফটা নিচে পড়ে যায়, তো আমি আবার ঘুরে আসি কিছুটা, কারণ আমাদের আবার লেট হয়ে গেছিলো। তো আলটিমেটলি পৌঁছে গেছি ওই প্লেস যার জন্য আমরা এত অপেক্ষা করছিলাম। গুরদুমের যে শরীর খারাপটা আমার হয়েছিল, একটু কেমন নজিয়া, ওটা আমার এখানে এসে ভিউটা দেখেই কেমন কেটে গেল সঙ্গে সঙ্গে। এখানের জায়গাটা দেখো কতটাই সুন্দর। আর এখানে দুটো কি বলবো, ওদের দুটো পোষ্য কুকুর ছিল, যেগুলো আমাদের প্রথমে যেতেই। এটা ছিল আমাদের রিসর্ট, আর সামনে কি সুন্দর একটা ভিউ, দেখেই শান্তি লাগবে। এখানে একটা জায়গা আছে যেখানে এরকম বসে কেউ আড্ডা মারতে পারে, খেতে পারে, গল্প করতে পারে। অনেকগুলোই রিসর্ট এখানে আছে, আর এটা আমাদের সুন্দর একটা লোকেশনে, যে বারান্দায় বসে সারাদিন বসলেও মনটা এত সুন্দর লেগে যায় এখানটাতে, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। এই ওপরটাতেও দেখলাম অনেক চা বাগান আছে ওপরটাতে, এই রাস্তা দিয়ে যাওয়া যায় হয়তো, আমরা গিয়ে ট্রাই করিনি। জায়গাটা জাস্ট অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। যাচ্ছি এই ঝর্ণাতে চান করতে, নতুন এক্সপিরিয়েন্স। এই ঝর্ণার জন্যই অ্যাকচুয়ালি এই জায়গাটা বুকিং করা। আমি যখন ফটোতে দেখেছিলাম যে ঝর্ণার গায়ে একদম আমার রিসর্টটা, এটা যা ফার্ম হাউসই বলছে এরা, ওরকমই অ্যাকচুয়ালি। আমি পরে ভিডিওটা দেখাচ্ছি। এই জন্যই আমার যাওয়ার। সাইডে সুইমিং পুলও আছে, পরে গেলেও সেটাতে চান করা যায়, বাট এখন আমি ঝর্ণার এক্সপিরিয়েন্সটা নিতে যাচ্ছি। বারবার ঝর্ণা পড়ছিলাম, কারণ ওনারা বলছিলেন যে দূরে ঝর্ণা আছে, তারই জল এরকম নদীর মতো বয়ে গেছে, তাই তো দুটোরই এক্সপিরিয়েন্স একসাথেই পাওয়া। আর আমি ওয়েট করতে পারলাম না, মনে হলো এবার গিয়ে লাফিয়েই পড়ি। তো ধীরে ধীরে আমি চলে গেলাম চান করার জন্য। জলটা এতটাই ঠান্ডা, যে ঠান্ডাটা কনকনে ঠান্ডা নয়, কিন্তু আমাদের নর্মালি ওটা ভালোই লাগবে এরকম একটা জলটা ছিল। জলটা দেখলেই না টায়ার্ডনেস যে কীভাবে উড়ে যায়, না জানলে আমি বুঝতে পারতাম না ওখানটাতে গিয়ে, যে জলটাতে পা রাখার পরই আমার সমস্ত জার্নি, সমস্ত টায়ার্ডনেস, সমস্ত উইকনেস কেটে গেছে ওখানে গিয়ে। জলটার সেই মজা ছিল, এই জলটা গায়ে পড়লেই যে কারোরই শান্তি লাগবে। কি সুন্দর একটা জলের আওয়াজ, পুরো মেডিটেশনের মতো কাজ করবে। আমার তো মনে ছিল এখানে এসে কারোর ঘুমেরও প্রবলেম হবে না, কারণ সারা রাত ওই আমাদের রুমের বাইরে এরকম একটা সুন্দর আওয়াজ, জলের কলকলানির আওয়াজ, সেটা সত্যিই খুব ভালো লাগছিল। এটা ছিল পরের দিন সকালবেলা। আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট দিয়েছিল আলুর তরকারি আর রুটি। আর আগের দিন আমি রাতে আর ভিডিওটা করতে ভুলে গেছি, আগের দিন দিয়েছিল স্যুপ, কারণ আমি বলেছিলাম আমার শরীর ভালো নয়, তার জন্য ওরা আমাকে স্যুপ দিয়ে গেছিলো। বেরানোর আগে আমি এরকম একটা ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্য, যে আমার বেলকনি থেকে ভিউ কত সুন্দর একটা ভিউ। তো রুমটা দেখানো যাক, আমার রুমটা কেমন ছিল। তো এখানে সামনেরটা এরকম ব্যাম্বু দিয়ে তৈরি জায়গাটা, ওখানে অনেক রিসোর্টই এরকমভাবে তৈরি। তো এখানে ছিল দুটো ডাবল বেড, এখানে একটা আর সামনে ওই সাইডে একটা ডাবল বেড ছিল। আর বাথরুমটাও অনেক ভালো ছিল, গিজারের ব্যবস্থাও ছিল। রুমগুলো নিয়েছিল পার হেড 1700 করে উইথ ফুডিং, কারণ খাওয়াটা ওর সঙ্গে ইনক্লুড। এখানে হোটেলের মালিকের বিহেভিয়ার এতটাই ভালো ছিল যে যেই বললাম যে আগের দিন আমার খেতে ইচ্ছে করছে না, উনি নিজেই অপশান দিয়ে বললেন এটা খাবেন ওটা খাবেন, খুব ভালো ছিল। বিকেলে দিয়েছিল আমাদের পকোড়া আর চা, সেটা আমি বলতে ভুলে গেছি। তো বেরোনোর আগেও আমি আরেকবার চান করে নিয়েছিলাম, কারণ আবার কবে আসবো এই জায়গায়, পাবো কি পাবো না। তো তার জন্য বেরোনোর আগে লাস্ট দিনও আমি ভালো করে আবার চান করে নিয়েছি, কারণ জলটার লোভ আমি সামলাতে পারিনি।
তো আমরা এখন বেরিয়ে যাব, তার জন্য ওখানে বিল টিল ক্লিয়ার করে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। এখানে এরিয়াটা দেখতে পারো, এরকম ছোট ছোট অনেক আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওরা আরও সুন্দর। এই পুকুরটাতে ওদের অনেক মাছ, আমি তো বলেই বসলাম যে মাছ কবে খাওয়াবে, ওরা বললো আর একদিন থেকে যান তাহলে খাওয়াবো। রিসোর্টটার পেছনের দিকে ছিল চায়ের বাগান, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আলটিমেটলি আমাদের বাই বাই করার সময় এসে গেল। আজকে আমাদের ফেরার বাস ছিল আমাদের শ্যামলী, সেটা করে ফিরবো, কারণ আমাদের ট্রেনের টিকিট বুকিং হয়েছিল না কনফার্ম, তার জন্য আবার সেই সুন্দর ভিউ দেখতে দেখতে শিলিগুড়ি পৌঁছালাম। শ্যামলী বাসটার এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, মনেই হচ্ছিল না। তো যাই হোক, মন খারাপ করে পৌঁছে গেলাম বাড়ি। সকাল 6টার মধ্যে বাসটা ঢুকে গেছিলো ধর্মতলা। আবার শুরু হয়ে গেল রেগুলার লাইফ। আজকের মতো টাটা।